আবু সাইদ বুক পাইতে দিয়ে দেশ স্বাধীন করে দিয়েছে না? তা আবু সাইদ যদি মৃত্যুর ভয় না পায়, আমার বাপ একজন সেনা প্রধান ছিল, আমি মৃত্যুর ভয় কেন পাবো? আর মৃত্যুর ভয় করে কোনোদিন দেশ চালানো যায় না, নেতা হওয়া যায়? তারেক রহমান আজ 18 বছর লন্ডনে, ভালো কথা, যে কোনো পরিস্থিতিতে গিয়েছিল, ফখরুদ্দিন সরকারের মেরে ধরে পাঠাই দিয়েছে একটা চুক্তি করে। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ তো নাই, সে তো আরো 11 মাস আগে চলে গেছে। বেলা 3টার সময় প্লেনে উঠছে দিল্লির উদ্দেশ্যে। তারেক রহমান তো লাইভ দেখতেছে। তা শেখ হাসিনা, শেখ পরিবার মুক্ত বাংলাদেশে, জিয়া পরিবার মুক্ত, তাদের কোনো সমস্যা নাই। বেলা 3টায় হাসিনা গেছে, বেলা 4টার সময় তার প্লেনে ওঠার কথা লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে, যে আমি এখনই বাংলাদেশে চলে যাব। 6 তারিখ সকালে তার ঢাকায় থাকার কথা। সেই লোক আজও আসে না কেন রে ভাই? এখন পেপার মিডিয়া টিডিয়া দেখি কি যে না, তার জীবনের নিরাপত্তা হুমকি আছে, অমুক আছে, তমুক আছে। দেশ চালাতে গেলে হামলা মামলা, জেল জরিমানা আর মৃত্যুর ভয় করে কোনোদিন দেশ চালানো যায়? দরিদ্র কৃষকের ছেলে আবু সাইদ বুক পাইতে দিয়ে দেশ স্বাধীন করে দিয়ে গেছে না? তা আবু সাইদ যদি মৃত্যুর ভয় না পায়, আমার বাপ একজন সেনা প্রধান ছিল, আমি মৃত্যুর ভয় কেন পাবো? আর মৃত্যুর ভয় করে কোনোদিন দেশ চালানো যায় না, নেতা হওয়া যায়? প্রেমাদাসা মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, জিয়াউল হক খান, জিয়াউর রহমান, মুজিবুর রহমান, জুলফিকার আলী ভুট্টো, বেনজির ভুট্টো, বীরেন্দ্র বীর বিক্রম সাহাদেব, এগারে ক্ষমতায় থাকা অবস্থায় মেরে ফেলিছে গুলি করে। এরা কি তারপরেও কি ওই মরার ভয়ে দেশ চালাইছে নাকি? যে মরে যাবে না আর দেশ চালাবো না, দেশ তারা চালাইছে না? তারপরে যারা অতীতে চালাইছে, বর্তমানেও যারা চালাচ্ছে সারা বিশ্বে, তারা কি মরার চিন্তা করে দেশ চালাচ্ছে না ভয় করে দেশ চালাচ্ছে? মরার চিন্তা করলে আর জেল খাটার চিন্তা করলে কোনোদিন দেশ চালানো যায় না, নেতা হওয়া যায়? আমার এই প্রশ্ন ভাই, এবং আমি আশা করি বাংলাদেশের সব মানুষেরই একই প্রশ্ন। ভাই তুমি দেশে আসো না? খালেদা জিয়া তার মা জেলে ঢুকে গেছে, মা 2.5 বছর 3 বছর জেল খাটতেছে। আমি জেল খাটবো, আমার নিজের জীবন কুরবানি দেবো, আমি দেশে যে মারে বাঁচানোর চেষ্টা করব। মা জেলে আছে, আমিও জেলে যাব, তারপরে আমি লড়াই করবো। সেই সময় যদি সে আসতো, বিএনপির 2 কোটি মানুষ ঢাকা এসে ঢাকা অবরোধ করে এমন অতিবাহিত উলট পালট ওই সময় হয়ে যেত। 17-18 সালে সে জেলে গেছে খালেদা জিয়া। আমরা অনেক এরকম মা, বাড়ির মহিলা, বউ বা মা বা দাদিরা বিভিন্ন কারণে জেলে ঢুকছে। যেদিন জেলে গেছে কোনো মা, ওই দিন থেকে ওই পরিবারের কোনো মানুষ ভাত খায় নাই, কোনো বাড়িতে রান্না হয় নাই, যতদিন ওই মাটা জেল থেকে বেরোয় না আসছে, যতদিন তার জামিন না হয়েছে, ওই পরিবারের কোনো রান্না হয় নাই, ভাত খাই নাই, গোসল করে নাই। মানুষ সব পাগল হয়ে গেছে ওই বাড়ির চিন্তায় যে মা রে বের করতে হবে। আর আপনার মা জেলে 2.5 বছর 3 বছর, আর আপনি লন্ডন বসে থাকেন। আপনি এসে জীবন দিয়ে দিতেন, শেখ হাসিনা আপনারা মেরেই ফেলতো, তাও ইতিহাস হয়ে থাকতেন যে মা জেলে, আমি মা রে জেলে রেখে লন্ডন বসে থাকবো কোন কারণে? 1981 সালে জিয়াউর রহমান যখন মারা যায়, ঠিক 1 মাস আগে উনি আমাদের এলাকায় গেছিল একটা খাল কাটা কর্মসূচি উদ্বোধন করতে। আমার আব্বা ছিল চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান। 1977 সাল থেকে 1989 সাল পর্যন্ত আমার আব্বা চেয়ারম্যান এবং মাগুরার খুব নাম করা একটা হাই স্কুলের প্রতিষ্ঠাতা এবং ওই স্কুলের 20 বছর হেডমাস্টার। তা আমাদের পাশাপাশি 3টে ইউনিয়নের মধ্যে দিয়ে একটা খাল যাবে, সেই খাল কাটবে। ওই খাল কাটা উদ্বোধনে উনি গেছে 81 সালে। যে ইউনিয়নের নামছে, ওই ইউনিয়ন থেকে 4 কিলোমিটার হলো আমাদের ইউনিয়ন। তো ওই ইউনিয়নে হেলিকপ্টারে নামে উনি হাইটে চলে আসছে 4 কিলোমিটার, হাইটে এসে আমাদের ইউনিয়নে আসছে। তা ওখানে একটা সমাবেশ মতো হবে, তো এই টেবিলে চেয়ার পাতা, ছোটখাটো একটা মঞ্চ। উনি খুব জমজমক পছন্দ করতো না। তো আমার আব্বা যেহেতু ওই ইউনিয়নের চেয়ারম্যান, ওনার পাশের চেয়ারে আমার আব্বাই বসছে, প্রেসিডেন্টের পাশের চেয়ারে। তো উনি ওই জায়গায় ওই অবস্থায় ডাব খাওয়ার ইচ্ছা পোষণ করেছে। আমার আব্বা পাশের থেকে একটা গাছ থেকে লোক দিয়ে ডাব পাড়াইছে। আমার আব্বাই হাতের উপর রেখে, ধারালো একটা দা দিয়ে হাতের উপর রেখে ডাব কাটে দিয়েছে। কাটে ওনারে গিলাসে পানি দেবে। একজন রাষ্ট্রপতি ডাব খাবে, পানি খাবে, সেটা তো ডাক্তারে চেক করবে, অনেক কিছু মেডিকেল অফিসাররা আছে, তারা চেক করে তাই খাওয়াবে যদি কোনো সমস্যা হয়। তো ওনার সামনে কাটে দিয়েছে, ও তারপরে ওনারে গিলাসে পানি খাইতে দিতে চাইছে। বলছেন না, আমি ডাব মুখে নিয়ে খাবো। তো উনি ডাব, আমার আব্বার হাতের থেকে ডাবটা, কাটা ডাব মুখে নিয়ে উনি সেই ডাব খাইছে সবার সামনে। এই ছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি তখন 4 বছর বয়স আমার। তা আমি চেয়ারম্যানের ছেলে। আমার বাড়ির পাশে গফুর ডাক্তার নামে একজন লোক ছিল, পল্লী চিকিৎসক। তো উনি আমারে নিয়ে একেবারে টেবিলের সামনে, জিয়ার সামনে, আমার আব্বার সামনে আমার ঘাড়ে করে দাঁড়ায় রয়েছে। আমি স্পষ্ট, আমার সামনে জিয়াউর রহমান, আমি স্পষ্ট দেখতেছি। তো উনি করতেছে কি, বক্তব্যের মাঝখানে দেখা যাচ্ছে অনেক লোকজন আছে, মুরব্বী একজন লোক দেখে বা যারে মনে হচ্ছে সাধারণ মানুষ, ওনারে ডাকতে যায়, মুরব্বী এদিকে আসেন। ডাকে বলতেছে এই এলাকার কি কি সমস্যা আছে, আপনার বাড়ি কতদিন এখানে? আমরা পূর্বপুরুষরা মিলে 400 বছরের এলাকায় থাকি। তা বলেন, আপনি তো সবই জানেন, তাহলে বলেন তো এই এলাকার কি কি সমস্যা, কি করতে হবে? স্যার এই সমস্যা, এই করতে হবে। ওকে, এইগুলো করে দাও, মন্ত্রী টন্ত্রী যারা আছে এগুলো করে দেবা। আবার বক্তব্য দেওয়ার খানিক পরে আর একজনকে ডাকতেছে, এই আপনি আসেন, কি সমস্যা আছে বলেন তো আপনি, এই সমস্যা, এগুলো সমাধান করে দিও। তা এই ছিল জিয়াউর রহমান। জিয়াউর রহমানের আমল ছিল দেশের স্বর্ণ যুগ। তারপরে ভালো চালাইছে এরশাদ, তার চাই ছাড়া আর কেউ দেশ চালাতে পারে নাই। এই দেশটা 2 জন সেনা প্রধান, সেনা শাসকেই দেশ ভালো চালাইছে। আইনের শাসন ছিল তখন, দেশ ভালো চলিছে। এই ছিল জিয়াউর